সো নাও মিস্টার ঘোষ, আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, নির্ভয় বলুন। আই লাভ ইউ সুফি, আই লাভ ইউ। না, কিন্তু এত রাতে আপনি বাইরে বের হবেন কেন? আশ্চর্য, আমি না বের হলে আপনাকে লিভ দেব কি করে? কিছু বলেছেন? আরে না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। ও নাকি মরে যাবে, তাও কিছু বলবে না। আসসালামু আলাইকুম। দিলো, সালামের উত্তর দাও। ওয়ালাইকুম আসসালাম এর রাহমাতুল্লাহ বারাকাতুহু। হ্যাপি বার্থডে টু ইউ। গানটা জানো? আজকে আমার বার্থডে, আমাকে উইশ করো। উইশ করো ওনাকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সুর করে, গান গেয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার সুপি, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, বাট আজকে তো আমার জন্মদিন না, আমার জন্মদিন কালকে। এখন বলো, আগামীকাল আমার জন্মদিন হওয়া সত্ত্বেও আমি তোমাকে আজকে উইশ করতে বললাম কেন? কারণ আগামীকাল পর্যন্ত তুমি বাঁচছো না, তোমাকে আজই মেরে ফেলা হবে, বুঝেছ? উনি কি এসেছেন? গুড। ওনাকে কি গ্রেফতার দেখিয়েছো? আরে না। তা তো খুবই ভালো, ভেরি গুড, কোনো ঝামেলাই নেই। হোয়াট ইউ ডু, ওই যে এক ধরনের বড় ড্রাম পাওয়া যায় না নীল রঙের, যেটাতে মানুষ পানি টানি জমা করে রাখে, হ্যাঁ, ওই ড্রামের ভিতরে ওকে ঢুকিয়ে দেবে, ঠিক আছে? ওটা ভালো মতো টেপ দিয়ে বন্ধ করবে যাতে কোনোভাবে বাতাস না ঢুকতে পারে। তারপর সেই ড্রামটা বরিশালের লঞ্চে তুলে দিও। স্যারের কাছে কে এসছে? কবি হেলাল মুস্তাফিজ। কবি কেন? কারণ শুনে তো পুরো ডিপার্টমেন্টের মাথা নষ্ট, আপনারও মাথা নষ্ট হয়ে যাবে। মানে আজ পত্রিকায় কবি হেলাল মুস্তাফিজের নামে একটা কবিতা ছাপানো হয়েছে, কিন্তু তিনি কবিতাটা লিখেননি। তবে এমন একটা কবিতা লেখার কথা উনি কদিন ধরেই ভাবছিল। মানে বুঝলেন না? উনি কবিতা লিখেননি, কিন্তু পত্রিকায় ওনার কবিতা ছাপা হয়ে গেছে। তো যে কবিতা এখনো উনি লেখেননি, সে কবিতা ছাপা হয় কি করে? হ্যাঁ, সেটা তো উনিও জানতে চান। উনি মানে কে? কবি হেলাল মুস্তাফিজ। তো সেটা আমরা বলবো কি করে? এটা আমাদের বলতে হবে না, এটা বলবেন সুফি স্যার। লঞ্চ ঘাট ছাড়ার আগে একে তুলে দিব। অফকোর্স। স্যার, আমার কাছে একজন ভিজিটর এসেছিলেন, উনি কি চলে গেছেন? জি স্যার, তবে যাবার আগে আপনার জন্য একটা মেসেজ লিখে গেছে। অতৃপ্ত আত্মা ছাড়া আমার কিছু নাই, তবু আমি দিন দুপুরে চুরি হয়ে যাই। এটাই মেসেজ? জি স্যার, তবে অপর পিঠে কিছু লেখা আছে। অনেকক্ষণ অপেক্ষায় থাকলাম নিরীহ আমি, অনেকক্ষণ আপনার জানালা দিয়ে লেকের ঢেউ দেখলাম। ঢেউ যদি দেখতেই হয় তবে লেকের ধারে নয় কেন? উনি কি অনেকক্ষণ বসেছিলেন? বেশিক্ষণ স্যার, 5 মিনিট। লেকের পারে আমার এবং কবি হেলাল মুস্তাফিজের বসার ব্যবস্থা করেন। জি স্যার।
আমরা কি এখন শুরু করতে পারি? আপনি প্রস্তুত? এই কবিতাটা পড়েন। আমায় দিও না দুঃখ, রাখবো কোথায় বলো? ছোট্ট এক কামরার ঘরে আমার নির্বাসনা বহুদিনের, যার দেয়ালে মৃত পিতার ছবির মতো ঝুলছে পুরনো দুঃখগুলো। রাগ করেছে জলও, আর চোখে আসে না আমার। তুমি বলো, জায়গা কোথায় দুঃখ রাখার? আমায় দিও না দুঃখ, রাখবো কোথায় বলো? সারা শরীর ভিজে আছে ঘৃণায়, আত্মগোপন করেছে স্মৃতিগুলো, আর স্বপ্নগুলো বুনো ষাঁড়ের মতো তীক্ষ্ণ শিং নিয়ে ছুটছে দিক বিদিক। শপথ করেছে আমায় বধ করার। তুমি বলো, জায়গা কোথায় দুঃখ রাখার? আপনি খুব ভালো লেখেন জানতাম, এতটা ভালো লেখেন আজ জানলাম। আমি কাল রাতে এই কবিতাটির প্রথম এই 6 লাইন লিখেছি, বাকি লাইনগুলো আমি লিখিনি, কিন্তু পত্রিকায় কবিতাটি পুরোপুরি প্রকাশিত হয়েছে। কাইন্ডলি আরেকবার বলবেন? এই কবিতাটি 20 লাইনের, আমি প্রথম 6 লাইন লিখেছি, বাকি 14 লাইন আমি লিখিনি, বাকি 14 লাইন আমার মাথায়। এখন প্রশ্ন হচ্ছে, আমি যা লিখিনি, মানে যা আমার মাথায়, তা পত্রিকায় প্রকাশিত হয়ে গেল কি করে? কি ভাবছেন? না, ভাবার কিছু নেই, পত্রিকা অফিসে জিজ্ঞেস করলেই তো। করেছি। পত্রিকার সম্পাদক সাজ্জাদ কবির বললেন আমি ওনাকে রাত 3টের সময় কবিতাটি ইমেল করে পাঠিয়েছি। অদ্ভুত কথা শোনার পরে আমি আমার ইমেল অ্যাকাউন্ট চেক করলাম, চেক করে দেখলাম আমি সত্যি সত্যি কবিতাটি ইমেল করে ওনাকে পাঠিয়েছি, কিন্তু আমি তো করিনি। হয়তো যে যে আপনার এই অসম্পূর্ণ কবিতাটাতে সম্পূর্ণতা দিয়েছে, সেই হয়তো আপনার ইমেল অ্যাকাউন্টসের পাসওয়ার্ড জানে। না, শুধু পাসওয়ার্ড না, সে আমার সব জানে, মানে আমি কি করছি, আমি কি ভাবছি, আমি কি বলতে চাই, সে সব কিছু জানে। কারণ সে যে বাকি 14 লাইন কবিতা লিখেছে, সেটা সে তার নিজের মতো করে লিখেনি, না আমি ঠিক যা লিখতে চেয়েছি উনি তাই লিখেছেন। সরি, আমাকে এখন উঠতে হবে। আপনি বসেন, আপনাকে আরও কিছুক্ষণ বসতে হবে। আমি চলে যাওয়ার পর ইন্সপেক্টর কবির এসে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। আর হ্যাঁ, আপনার যদি কোনো কাউকে সন্দেহ হয়ে থাকে, তাদের নামগুলো বলতে কিন্তু আপনি দ্বিধা করবেন না, ওকে? এক্সকিউজ মি, আমার সন্দেহের তালিকায় যেমন কারো নাম নেই, তেমনি এখানে বসে থাকার সময় আমার নেই। কবির, follow him. Just follow Helen Mustafiz. জীবনানন্দ দাশের একটা কবিতা আছে, অনেক কমলা রঙের রোদ ছিল, অনেক কাকাতুয়া পায়রা ছিল। তুমি কি কাকাতুয়া না পায়রা? যা তুমি মনে করো। তুমি পায়রা ঠিক আছে। না, তুমি কাকাতুয়া। আচ্ছা না না না, তুমি না, তুমি কাকাতুয়া পায়রা দুইটাই।
স্যার স্যার পেয়েছি, হাউস নাম্বার 60, রোড নাম্বার 13। আমি এখন সামনেই আছি। জি স্যার। ওকে স্যার। সে বড় সুন্দর ভালোবাসত, আমিও। সে সুন্দর পেয়েছিল, আমি না। বটের সোনাঝুরি রৌদ্র ছিল, বাতাসে বসন্ত ছিল, সোনা বাসন্তী ছিল, আর যখন আমিও ছিলাম সব অসুন্দর হয়েছে। তারপর সুরাসুরের শেষ দৃশ্যে একটি খাট ছিল, একজন ডাক্তার ছিল, তার চোখে জল ছিল, বড় সুন্দর হয়েছিল। বাতাসে বাতাস হয়ে দেহমুক্ত আত্মা দেখছিল, ডাক্তারের ডেথ সার্টিফিকেট আর তার হাতে বাস্তব টাকা। সে সুন্দর হারিয়েছিল। নীলাঞ্জনা,